বন্ধুরা, এবার আমি বোর্ডে যে অঙ্কটি তুলেছি সেই অঙ্কটা হচ্ছে যে যদি ax² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হয় তবে প্রমাণ করো যে a² c প্লাস হচ্ছে ac² + b³ হচ্ছে 3abc। তো যেহেতু আমাদের এইখানে প্রধানতম শর্ত দিছে যে সমীকরণের একটি মূল অপরটির বর্গ, তাহলে আমরা লিখব যে ধরি মূলদ্বয় আলফা ও আলফা স্কয়ার। যেহেতু বলেই দিছে যে একটা মূল আর একটা মূলের বর্গ, একটা যদি আমি আলফা ধরি তাহলে আমাকে ধরতে হবে আর একটা আলফা স্কয়ার, একটা যদি আমি বিটা ধরি তাহলে আমাকে আরেকটা ধরতে হবে বিটা স্কয়ার। এখন আমরা ওই পূর্বের মতোই জানি, এই ক্ষেত্রে আমরা মূল যে সূত্রগুলো অ্যাপ্লাই করব, যে সব সময় আমাদের এই অঙ্কগুলোতেই মোটামুটি এই দুটো রুলস আমাদের অ্যাপ্লাই হয়। একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল। তো এক্ষেত্রে আমাদের মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার। এখন মূলদ্বয়ের যোগফল সমান সমান আমরা জানি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। আচ্ছা, এরপর হচ্ছে মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু আলফা স্কয়ার। এই যে মূলদ্বয়ের গুণফল সমান সমান হয় ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। এখন এটাকে যদি আমরা একটু হালকা ক্যালকুলেশন করি, আলফা আর আলফা স্কয়ার মিলে হচ্ছে আলফা কিউব সমান সমান হচ্ছে সি বাই এ। এখন এইটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই এবং এইটাকে যদি আমরা 2 নং সমীকরণ দেই, তাহলে আমরা 1 নংকে পুনরায় যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো যে 1 নং হতে পাই। তাহলে 1 নংটা কি ছিল আমাদের? আলফা প্লাস আলফা স্কয়ার সমান সমান হচ্ছে মাইনাস বি বাই এ। এখন এই সমীকরণটাকে আমরা প্রমাণের দিকে একটু তাকিয়ে দেখতেছি যে এখানে আমাদের কিউব আছে, অথবা এই যে আলফা কিউবের মান আমাদের একটা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো না কোনোভাবে আমাদের কিউব নিয়ে আসতে হবে। তাই আমরা এই অংশটাকে এখন ঘন করব। তাহলে পাচ্ছি আমরা আলফা প্লাস আলফা স্কয়ার তার উপর কিউব ইজ ইকুয়াল মাইনাস বি বাই এ তার উপরে কিউব। হ্যাঁ, আমরা আসলে বর্গ করব না ঘন করব সেটা কিন্তু আমরা পূর্ববর্তী কিছু এই যে শর্ত এবং আগের কিছু সমীকরণ থেকে আমাদের এটা আইডিয়া নিতে হবে যে আমাদের আসলে কি করতে হবে, বর্গ নাকি ঘন। যেহেতু আমরা পূর্ববর্তী একটা সমীকরণে দেখতে পাচ্ছি আলফা কিউবের একটা মান আছে, তাহলে কোনো না কোনোভাবে আমাদের এই কিউব নিয়ে আসতে হবে, আর সেজন্যই আমরা কিন্তু এখানে ঘন করতেছি। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। এই দিকে আমরা সূত্র ফেললাম, আর ওই দিকে থাকলো আমাদের মাইনাসের উপর কিউব দিলে মাইনাস, আর থাকতেছে বি কিউব বাই হচ্ছে এ কিউব। এখন এই যে আমাদের আলফা কিউব চলে আসছে, তখন এখন আলফা কিউবের মান আমরা ট্রান্সফার করব, কি সেটা? সি বাই এ। এখন এই অংশটাতে আমরা জানি যে পাওয়ার আর পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে আমরা 2 আর এখানে 3, অর্থাৎ ভেতরে 2 এবং বাইরে 3, এটাও যেমন আমরা লিখতে পারি, একই ক্ষেত্রে আমরা ভেতরে 3 এবং বাইরে 2 এটাও আমরা এভাবেও লিখতে পারি। তাহলে ভেতরে যদি আমরা 3 রাখতাম তাহলে হচ্ছে আলফা কিউব হতো এবং বাইরে হতো স্কয়ার। সেই ক্ষেত্রে কিন্তু মোট পাওয়ার আমাদের আলফার উপর আলফা টু দি পাওয়ার 6 হতো, এবং এখনো আমাদের 3 দুগুণা 6 অর্থাৎ আলফা টু দি পাওয়ার 6 এই থাকতেছে। তো এখন আমরা যদি এটা এইভাবে কল্পনা করতাম যে আলফা কিউব তারপর হচ্ছে স্কয়ার এইটাকে, তাহলে আলফা কিউবের মান আমাদের কত? আলফা কিউবের মান আবার হচ্ছে আমাদের সি বাই এ, তার উপর এখন কি থাকতেছে আমাদের স্কয়ার, এটা আমরা বসালাম, প্লাস এইদিকে আমাদের কি থাকতেছে 3 আলফা আর আলফা স্কয়ার। এখন আলফা আর আলফা স্কয়ার মিলে হয় আলফা কিউব, এখন সেই আলফা কিউবের মান কত? সি বাই এ, এটা আমরা বসালাম। আর এইখানে আমাদের কি থাকতেছে? আলফা প্লাস আলফা স্কয়ার। এই যে আলফা প্লাস আলফা স্কয়ারের মান হচ্ছে আমাদের মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল মাইনাস বি কিউব বাই এ কিউব। এই যে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন নিয়ে আসলাম। এখন এর পরের ক্যালকুলেশনটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখানে পাচ্ছি সি বাই এ, আর এইখানে পাচ্ছি আমরা প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার, এবং এইখানে এই প্লাস আর মাইনাস মিলে আমরা এখানে মাইনাস করলাম, এবং থাকলো এখানে আমাদের 3 সি আর বি গুণ করলে হচ্ছে বি সি
আর এইখানে হচ্ছে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এবং অপর পাশে আমাদের কি থাকলো, মাইনাস বি কিউব বাই এ কিউব। এখন যদি আমরা এই সমীকরণটাকে সিম্পল করার জন্য উভয় পক্ষকে এ কিউব দ্বারা গুণ দেই, তাহলে এই অংশটাকে আমরা এ কিউব দ্বারা গুণ দিলে পাচ্ছি সি বাই এ ইন্টু এ কিউব, প্লাস এখানে সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউব, মাইনাস থ্রি বি সি বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউব ইজ ইকুয়াল মাইনাস বি কিউব বাই এ কিউব, এখানেও গুণ দিলাম আমরা এ কিউব। পুরো সমীকরণটাকে আমরা এ কিউব দ্বারা গুণ দিলাম। তাহলে এইখানে আমাদের কি থাকতেছে, এই যে নিচের একটা এ উপরের একটা বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে আমাদের এ স্কোয়ার সি, প্লাস এখানে নিচের দুটা এবং উপরের দুটা বাদ যাচ্ছে, একটা এ আমাদের থাকতেছে, তাহলে হচ্ছে এ সি স্কোয়ার, আর মাইনাস এখানে আমাদের দুইটা এ বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে থ্রি এ, আর এখানে থাকতেছে বিসি ইজ ইকুয়াল মাইনাস, এইখানে আমাদের এ কিউব আর এ কিউব পুরোটাই কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে আমাদের মাইনাস বি কিউব। এখন প্রমাণের খাতির, প্রমাণ যেহেতু আমাদের এখানে বলছে যে থ্রি এ বিসি ডান পাশে থাকবে এবং বি কিউবটা বাম পাশে, তাহলে আমরা এই বি কিউবটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল হচ্ছে থ্রি এ বি সি।